সমাজের প্রতিটি শিশুর অধিকার একটি সুস্থ, সুন্দর এবং সম্ভাবনাময় জীবন। সম্পোসাম ফাউন্ডেশন সেই লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ। শিশুদের শিকড়ে পুষ্টির আলো পৌঁছে দিয়ে তাদের জন্য এক মজবুত ভিত্তি গড়ে তোলা সম্পোসাম ফাউন্ডেশনের কাম্য। সম্পোসাম ফাউন্ডেশন চায় প্রতিটি শিশু স্বপ্ন পূরণের পথে অগ্রসর হোক এবং নিজেদের জীবন ও সমাজের পরিবর্তন ঘটাক। কল্যাণী পান্নালাল স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সম্পোসাম ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের মধ্যে হেলথ স্ক্রিনিং এবং পুষ্টি বিষয়ক একটি অঙ্কন প্রতিযোগিতারও করেছিল। দিনকাল হেলথ চ্যানেলে তারই এক ঝলক। সম্পোসাম ফাউন্ডেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে চলেছে। এরা কাজ শুরু করেছিল এরা কাজ শুরু করেছিল কত 16 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা কাজ শুরু করেছিলেন 16ই অক্টোবর 2024। এটা শুরু হয়েছিল সাঁকরাইলের একটি মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে এরা প্রথম শুরু করে। সেখানে অনুষ্ঠিত হয়েছিল রন্ধন প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে ব্যাপারটা আবার ইন্টারেস্টিং ছিল যে তারা বাচ্চারা একটা থালার ছবি আঁকবে, সেই ছবিতে খাবার থাকবে, তাদের পছন্দ মতো খাবার। সেই খাবারের পুষ্টিগুণ নিয়ে তাদের বলতে হবে। আবার ছবিটা যখন আঁকা শেষ হয়ে যাবে, সেই ছবিটার বর্ণনা করতে হবে যে এর মধ্যে পুষ্টিগুণ কি কি আছে, তারা কোন খাবার খেতে ভালোবাসে, কোন খাবার খেতে পছন্দ করে না। ন্যাচারালি এই ব্যাপার নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল। এবং আরেকটা প্রতিযোগিতা হয়েছিল মায়েদের জন্য, তারা রন্ধন প্রতিযোগিতা, তারা রান্না করেছিল। এই রান্নার মধ্যে তাদের যে থালাগুলো ছিল, সেগুলো থেকে তারা যে খাবারগুলো তৈরি করেছিল তার মধ্যে কি কি পুষ্টিগুণ আছে, কেন তারা এই পুষ্টিগুণটাকে নিয়ে থাকেন, মানে এই পুষ্টিগুণগুলো ব্যবহার করেন, তাদের বাচ্চারা খেতে চায় কি খেতে চায় না ইত্যাদি নিয়ে ব্যাপারটা একটা দাঁড়িয়েছিল। এবং অসাধারণ সে প্রতিযোগিতার সাফল্য এসেছিল এবং অনেকেই সে অসম্ভব ভালো রেসিপি পাওয়া গিয়েছিল। সেই রেসিপিগুলো নিয়ে পরবর্তীকালে একটা পুস্তিকা বেরোবার কাজ চলছে। এবং এই ছবিগুলো নিয়ে, যে ছবিগুলো তারা এঁকেছে বাচ্চারা, সেগুলো নিয়ে অনেক সুন্দর করে আরেকটা পুস্তিকারও একটা পরিকল্পনা রয়েছে। এরপরে আরেকটা অনুষ্ঠান হয় রন্ধন এবং অঙ্কন প্রতিযোগিতা সন্দেশখালিতে, এবং তারপরে আবার হয় আরেকটি হয় বর্ধমানে। এবং আজকে এই পান্নালাল ইনস্টিটিউশন প্রাইমারি স্কুলে এইখানে আবার আরেকটা অনুষ্ঠান হলো। এখানে শুধু ছবি আঁকা হলো, এবং তার সঙ্গে যেটা মূল আরেকটা যে প্রধান কাজ যেটা সম্পোসাম ফাউন্ডেশন করছে, সেটা হচ্ছে বডি কম্পোজিশন অ্যানালিসিস। এইটা একটি মেশিন আছে, যে মেশিনটায় বডি এই কম্পোজিশনটাকে অ্যানালিসিস করা যায়। সেই অ্যানালিসিসের মাধ্যমে শরীরের মধ্যে ফ্যাট কতটা আছে, কত পরিমাণ ইয়ে রয়েছে, মানে মাংসপেশি রয়েছে, মাংসপেশির কোথায় সমস্যা আছে, এইটা একটা অ্যানালাইজের মাধ্যমে ব্যাপারটা প্রকাশ করা যায়, মানে জানা যায়। সেই শীটটা দেখে আপনারা কিভাবে খাবার খাবেন, কোন খাবার শিশুদের জন্য ভালো হবে, কি কি খেলে শিশুর স্বাস্থ্য যথাযথ ঠিকঠাক থাকবে এবং তার সহজাত বেড়ে উঠতে সহযোগিতা করবে, বেড়ে ওঠার ব্যাপারটা জানা যাবে। এইটা নিয়ে কাজটা শুরু হয়েছে, এবং এই কাজটা এর আগে সাঁকরাইলেও হয়েছে, হাওড়া সাঁকরাইলে, এবং সেইটা ক্রমশ এনাদের কাজকর্ম বৃদ্ধি হচ্ছে। আজকে আবার ওনারা এখন চলে যাচ্ছেন
মায়াপুর ইস্কনে ওইখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপারটা আছে যে যারা ওখানে সবাই সন্ন্যাসী, যারা আছে সন্ন্যাসী এবং যারা ওইখানে সেবক সেবিকা, তারা মূলত নিরামিষাশী এবং তাদের এই কম্পোজিশন অ্যানালিসিস করে, মানে বডি কম্পোজিশন অ্যানালিসিস করে দেখা যাবে যে যারা নিরামিষাশী তাদের জন্য কি প্রয়োজন, তাদের মাংসপেশির, তারপরে তাদের কত পরিমাণ জল আছে শরীরে, কতটা ফ্যাট আছে, এইসব অ্যানালিসিস করে এবং পরবর্তীখানে এটা সিরিজ, মানে 3 মাস পরে আবার সেটা চেক করতে হবে যে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তনে কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সেটা তার শরীরটাকে আর কি ডেভেলপ করা যায়, এদের সিস্টেম অনুযায়ী যেটা এরা রেজাল্ট দিচ্ছে সেটার 3 মাস পরে আবার নতুন করে আরেকটা রেজাল্ট নেওয়া যেতে পারে। এইভাবে মানুষেরকে সুস্থ করে তোলার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি ছাড়া, মানে এমনি ওষুধ, মেডিসিন এবং আপনার অন্য রকম যে সুযোগ সুবিধা আছে সেই মানে নিয়ে থাকি আমরা সাধারণ জীবনে, সেইগুলো বাদ দিয়ে এইভাবে কিভাবে খাদ্য এবং ব্যায়াম এর মাধ্যমে কিভাবে নিজেদেরকে সুস্থ রাখা যায়, বাচ্চাদের সুস্থ রাখা যায়, প্রতিবেশীকে সুস্থ রাখা যায়, এইসব নিয়ে কর্মকাণ্ড করে চলছেন সম্পর্শম ফাউন্ডেশন। এবং আমরা চাই এরা দ্রুত এদের কাজ আরো পরিধি বাড়ুক এবং আরো অনেক মানুষের মধ্যে এদের কাজটা ছড়িয়ে যায়। আমরা সম্পোসিয়ামের পক্ষ থেকে কল্যাণীর পান্নালাল প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এবং আজকে আমাদের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে পুষ্টির সম্বন্ধে অ্যাওয়ারনেস করা, পুষ্টি সচেতনতার বিষয়ে তাদেরকে অবহিত করা এবং এই জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নিয়েছি। যেমন বাচ্চাদের নিয়ে আজকে পুষ্টি বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা আছে। দ্বিতীয়ত, বাচ্চাদের নিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের মাধ্যমে তাদের পুষ্টির আধিক্যতা কতটা আছে, পুষ্টির অভাব আছে কিনা এবং তার শারীরিক পটুতা কতটা আছে, সক্ষমতা আছে, সেগুলো কিন্তু আমরা নির্ণয় করব। পরিশেষে আমরা সমস্ত যারা গার্জেন আছে বা বাচ্চারা আছে তাদের সঙ্গে আমরা পুষ্টি বিষয়ক আলোচনায় যোগদান করব। আমার মিলিত প্রচেষ্টায় আজকে আমরা পুষ্টির অধিকার চাই, পুষ্টি নিয়ে যেন আমাদের শারীরিক সক্ষমতা বাড়ে, এই বিষয়কে আমরা উদযাপিত করতে চলেছি। আমরা আজ পান্নালাল ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল, এইখানে হেলথ স্ক্রিনিং এবং ড্রয়িং কম্পিটিশন, এই দুটি প্রোগ্রাম নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সম্পোসিয়াম ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা প্রথমত হেলথ স্ক্রিনিং যা করা হচ্ছে বডি কম্পোজিশন অ্যানালাইজার মেডিয়ানা i35 এর মাধ্যমে, যার সাহায্যে আমরা কেবলমাত্র BMI সঙ্গে হচ্ছে টোটাল বডি ওয়াটার, বডি মিনারেল, শরীরে কতটা পরিমাণ টোটাল ফ্যাট রয়েছে, কতটা পরিমাণ প্রোটিন রয়েছে, সব বডি কম্পোজিশন গুলো আলাদাভাবে পাবো এবং বডির কোন পার্টে কিভাবে সঞ্চিত রয়েছে ফ্যাট সেটাও আমরা আলাদাভাবে সেগমেন্ট করতে পারবো। এছাড়া আমরা যেমন BMI থেকে, হাইট এবং ওয়েট থেকে যখন আমরা BMI ক্যালকুলেট করি তখন আমরা কেবলমাত্র জানতে পারি যে ওর নিউট্রিশন স্ট্যাটাস কেমন, কিন্তু এই ক্ষেত্রে আমরা জানতে পারবো যে টোটাল বডি ওয়েট কোন বডি কম্পোজিশন কোন অংশটি কতটা ওজন ক্যারি করছে, কতটা পার্সেন্টেজ প্রোটিন থেকে আসছে, কতটা পার্সেন্ট ফ্যাট থেকে, কতটা পার্সেন্ট হচ্ছে মাসল থেকে আসছে। এছাড়াও এখান থেকে আমরা BMR এবং কতটা এনার্জি আপনার দরকার সেটাও আমরা এস্টিমেট করতে পারছি। একই সঙ্গে আমরা ড্রয়িং কম্পিটিশন রেখেছি। ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে ব্যালেন্সড ডায়েট, খাওয়ার প্রবণতা বা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি আমরা, যেখানে এই ড্রয়িং কম্পিটিশনের মূল থিম হচ্ছে প্রিয় খাবারের থালা অঙ্কন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বর্তমান বাচ্চাদের প্রিয় খাবার কি, সেখানে ওদের স্বাস্থ্যকর খাবারের পরিমাণ এবং অস্বাস্থ্যকর খাবারের পরিমাণ কতটা ভাগ করে নিয়েছে।